জিনকে আপনি দেখতে পান না, আমি দেখতে পাই না, কিন্তু তাদের নাফরমানিগুলোকে বুঝতে পারবেন তো? কি দিয়ে বুঝবেন? একটা উদাহরণ শুধু আপনাকে দিচ্ছি। আপনার বাড়িতে বা আমাদের বাড়িতে কাউরি বৌমাকে জিনে ধরে? হ্যাঁ ধরে। সুখের সংসারে আগুন লাগিয়ে দেয়? হ্যাঁ দেয়। বউটা সংসারে কাজ করে না, বউটাকে নিয়ে একবার ওই কবিরাজের কাছে গেল, একবার ওই কবিরাজের কাছে গেল, একবার এইখানে পানি পড়া নিল, একবার ওইখানে গাছগাছড়া নিল, তাবিজ পড়া নিল, আর নেওয়ার পরেও মাঝে 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 দেখা যাবে বেটাকে কাছে জায়গা দেয় না। বেটাটা যদি বউয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, একটু আদর করতে যাবে, তো তার আগেই খেপে উঠছে বৌমা, দিয়ে বলছে খবরদার তুই আমার গোড়াতে আসবি না, তো তোকে চড়িয়ে লাল করে দেবো। স্বামী যাবে স্ত্রীর কাছে, তো তার কাছে ঘিসটা দিচ্ছে না। এই মিজাজটা এই মহিলাটার কেন হলো? কেন হলো? ওর মা বাপকে এটা শিক্ষা দিয়ে পাঠিয়েছিল? এটা আসলে কথা নয়। এটা তাকে ধরে আছে কে? কে ধরে আছে? একে জিন ধরে আছে। এ হলো নাফরমান জিন। ও বুঝে না এই কথাটা যে একটা বানি আদমকে কষ্ট দেওয়াটা কতখানি ক্ষতিকর, আর আমারই নিজের জাতকে কষ্ট দেওয়া কতখানি গুনাহের কাজ। ও ভালো করে বুঝে, বুঝার পরে এই কাজগুলো করে। এগুলো কে? শায়াতিন আল জিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন শায়াতিন আল জিন, জিনেদের মধ্যে থেকে আছে একগুলো শয়তান, তার ভিতরে এটা হলো একটা শয়তান। ওরা যাবে জাহান্নামে। বাকি নমাজ রোজার কথা আমি জানি না। তো কি বলছিলাম? গোড়াতে চলে যাই। ফারিস্তারা পাপ করে না, সুতরাং ওদেরকে তওবা করতে হয় না, আর ওদেরকে লজ্জা বোধ করতে হয় না, আর ওদেরকে আফসোস করতে হয় না। পাপ করি আমরা তো লজ্জা বোধ লাগে আমাদের, আর আমাদেরকে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খাকসারি করতে হয়, আর বলতে হয় যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমি লজ্জিত, আমার ভেতর ভালো নেই এই পাপটা করার পরে। তো পহিলা নম্বর কথা, তিনটাকে মাথায় রাখবেন। কোনো অপরাধ যদি আপনার দ্বারাই হয়ে যায়, তাহলে আপনাকে করতে হবে তওবা। যদি শুধু তওবা করেন, তওবার ভাষাটা কি? ছোট্ট ভাষা হলো আস্তাগফিরুল্লাহ। আর যদি একটু বড় করে বলেন যে না অবশ্যই আল্লাহর কাছ থেকে মাফ করাবো, একটু বড় করে বলবেন তওবার ভাষা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহলে আপনার তওবা হলো। এক। দুই নম্বর শর্ত হলো মুখে তওবা এখনো বলেননি, আস্তাগফিরুল্লাহ বলেননি, কিন্তু আপনি একাই একাই বারে বারে বলছেন হায় হায় এটা কেন করলাম, মনে মনে বলছেন, কথা মুখে আনছেন না। ঠিক হলো না এটা করা, এটা অন্যায় কাজ করেছি আমি, ছি 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 ছি, এটা করা আমার দ্বারাই ঠিক হয়নি। এটার নাম কি? এটার নাম হলো লজ্জাবোধ করা, এটার নাম হলো অনুশোচনা প্রকাশ করা। যদি এটাও করেন তো নবীজি সহিহ হাদিসে বলছেন কি, আন্নাদামাতু তাওবাতুন, লজ্জা বোধ করাটা হলো কি এক রকমের তওবা। লজ্জা প্রকাশ করতে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তওবা হিসাবে গ্রহণ করে নেবেন, আপনার মার্জনা হয়ে যেতে পারে। তিন নম্বর কথা, আপনি এবার নিজের নাফসের কাছে ওয়াদা নেবেন। কি ওয়াদা? খেয়াল করুন কথার দিকে। চলে তো যাবেন বাড়ি, 12টা বাজতে দেন, তারপরে আমারও 12 বাজবে, আপনারও 12 বাজবে। 12টা বাজার আগে 12 বাজায়েন না। কি? আপনাকে 3 নম্বরে কথাটা বলতে হবে। সেটা কি? আমি এ পাপটা আর দ্বিতীয়বার করব না। 3টা কথা মনে থাকলো। মুখে আস্তাগফিরুল্লাহ, মনে মনে বলবেন লজ্জিত আমি আল্লাহ। 3 নম্বরে আপনাকে বলতে হবে কথাটা কি, এই পাপ আমি আর জীবনে করব না আল্লাহ, এই গুনাহ আর আমি করব না আল্লাহ। 3খানা জিনিস যদি হয়ে যায়, তাহলে এই জিনিসটার নাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাওবাতান নাসুহা। এটাই হলো খালেস তওবা, এটাই হলো পবিত্র তওবা। এই তওবাই আমি আমার বান্দার কাছে কামনা করি। এবার তওবা আজকে হলো, যে বিষয়ে তওবা করলেন 15 দিন পরে যে আবার ওই ঘটনা, কেমন ঘটনা? কিছু একটা গুনাহ করেছিলেন, যে গুনার জন্য তওবা করেছেন, আর বলেছেন যে আর আমি এ কাজ করব না। 15 দিন পরে আবার ওই কাজ আপনি করে নিয়েছেন। তাহলে কি হবে এইবার কি হবে? ফের তওবা করেন, আবার বলেন যে আল্লাহ এই কাজ করব না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ দিলেন। এবার 2বার করা হলো, 1-1.5 বছর পরে আবার সুযোগ পেয়েছেন, আবার ওই পাপের কাজ আপনি করে বসে গেছেন। কয়বার হলো? 3বার।
তিনবার একই পাপ আপনি করলেন, হয় 15 দিন পর পর, নয় 1 মাস পর পর, নয় 1 বছর পর পর, কিন্তু গোড়াতে আপনি প্রথমবার বলেছিলেন যে আল্লাহ এ কাজ আমি আর করব না। তাহলে কথা বললেন করব না, আবার করে বসলেন, তো আল্লাহ তাআলার সাথে যে ওয়াদাকে ভাঙলেন আপনি, তো এই পাপটা আপনার মার্জনা হবে কিনা, এটা নিয়ে হলো মশলা। কি মশলা? তাহলে জবাব কি হবে? হযরত আবু হুরায়রা বলছেন, এজা আজনাবাল আব্দ সুম্মাস্তাগফারা রাব্বাহু, যখন কোনো বান্দা পাপ করে আর পাপ করার পরে সে তার রবের কাছে মাপ চাই, তখন আমি আল্লাহ বলি ইন্না আব্দি আজনাবা, আমার বান্দা পাপ করেছে এবং তারপরে সে আমার কাছে মাপ চাইছে। এই জন্য মাপ চাইছে যে সে জানে যে আমার একটা রব আছে, আমার একটা মালিক আছে, আমার হিসাব নেবে। এই কথাটা যখন আমার বান্দার মগজে এসেছে, তখন আমি আমার বান্দার প্রতি সদয় হয়ে যাই, আর যাওয়ার পরে আমি তাকে মাপ করে দেই। তারপরে রব্বুল আলামিন নাই বলছেন সুম্মা আজনাবাল আব্দ, তারপরে আমার ওই বান্দাটা আবার পাপ করে দেয়, 1 মাস 2 মাস 6 মাস পরে আবার পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে আবার মাপ চাই। আবার যখন মাপ চাই, আল্লাহ তাআলা আসমান থেকে বলেন আমার বান্দা জানে উপরে আমার একটা রব আছে, সে রবটা আমার হিসাব নিবি, আমাকে ছেড়ে দেবে না। এই বলে তার মনের ভেতরে ভয় তৈরি হয়েছে। যখন আমার বান্দার ভেতরে এমন অনুশোচনা তৈরি হয়েছে, তখন আমি আল্লাহ দয়াবান, আমি কেন তাকে মাফ করব না, তখন আমি তাকে মাফ করে দেই। 2 বার হলো মাফ করা। হযরত আবু হুরায়রা বলছেন 3 বারের বার আবার যদি বান্দাটা মাফ করে দেয়, বান্দা পাপ করে দেয়, আর পাপ করার পরে যদি আল্লাহর কাছে মাফ চাই, রব্বুল আলামিন ওই কথাটাকে ঘুরিয়ে আবার বলেন, আর বলার পরে আবার তাকে মাফ করে দেন। তাহলে হাদিস সহি অনুযায়ী আমি যদি একটাই গুনাহকে 1 বার করি, 2 বার করি, 3 বার করি, রব্বুল আলামিন মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, এটা হলো নিশ্চিত কথা। এইবার প্রশ্ন হবে, যদি 4 বারের বার ফের করেন ওই গুনাহটাই, 4 বারের পর গুনাহ করছেন, করার পরে আল্লাহকে বলছেন আল্লাহ এরকম পাপ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, কি হবে এইবার? এই ব্যাপারে 2টো মত পাওয়া যায়। কি কি 2টো মত? 2টা মত কি? 1 নম্বর মত হলো এই, ইন্নাহু আল মুস্তাহজি বিল্লাহ, এই লোকটা আল্লাহর সঙ্গে ঠাট্টা করছে, এটা হলো বিদ্রুপকারী, এটা হলো মজাক করা লোক, আল্লাহর সাথে রহস্য করছে, মশকরা করছে। কেমন মশকরা করছে আল্লাহর সাথে? তুমি একবার বললে মাপ দিয়ে দিলাম, আর একবার করলে মাপ দিয়ে দিলাম, তুমি বারে বারে বলছো আরে কাজ করবো না, আল্লাহ তাআলা আমি স্বীকার করছি যে এটা আমার অন্যায় হয়েছে, ফের তোমাকে মাপ দিলাম, আবার 3 বারের বার তুমি এই কাজটা করে দিয়েছো, আর দেওয়ার পরে ফের বলছো যে আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাপ দাও, আমি এই কাজ আর করবো না। তুমি ঠাট্টা পেয়েছো? তাহলে 1 মত হলো কি, এই লোকটাকে বলা আল মুস্তাহজি বিআমরিল্লাহ, আল্লাহর সঙ্গে ঠাট্টা করা লোক, একে আর মাপ দেওয়া হবে না, একে আর মাপ দেওয়া হবে না। একই গুনাহ 3 বার কেন করে? আবার অন্য মতে বলছে এটা প্লেন কথা। কি প্লেন কথা? ও যদি লকড়ি বুড়াতে পারে, ও যদি জানের উপরে কষ্ট করতে পারে, ও যদি ঘাম ঝরিয়ে পাপড় বেলতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন কি তোমাকে আমি মাফ করব। এটা আবার কোথা থেকে পেলাম যে তোমাকে আমি মাফ করব? এটা পেলাম অন্য আরেকটা হাদিস থেকে। সে হাদিসটা কি? লাউ বালাগা জামবা ইবনে আদম ইলা আনানিস সামা, রে বানি আদম, তোমাদের কাউরি পাপ যদি এতটি 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 হতে হতে গলি ভর্তি হয়ে যায়, গলি ভর্তি হয়ে যাওয়ার পরে তোমাদের মাঠ ভর্তি হয়ে যায়, তোমার পাপ যদি তোমার মাঠ ভর্তি হওয়ার পরে আল্লাহ তাআলা নবী বলছেন ইলা আনানিস সামায়ে, আসমানের কিনারা পর্যন্ত তোমার পাপ চলে যায়, এত বেশি তুমি পাপ করে বসে গেছো, তারপরে তুমি যদি আমার কাছে খাকসার হয়ে গুনাহগার হয়ে মাথা নিচু করে নিয়মকে মেনে আমার সামনে নতজানু হয়ে যদি বলতে পারো পরওয়ারদিগার তোমার কাছে আমি মাপ চাই, তুমি আমাকে মাপ দাও, তো আমি আল্লাহ তোমাকে সেটাও মাপ করে দেব। পাপের পাহাড় যদি করে রাখো সেটাও আমি ভুসড়ে দেব, ভেঙে চুরমার করে দেব, তোমার পাপ আমি পাপ করে রাখবো না। তাহলে লকড়ি বেশি পোড়াতে হবে। এবার
কতটি? এর আগে কি ছিল? আস্তাগফিরুল্লাহ, খালাস। এর আগে কি ছিল? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, আমি উত্তীর্ণ। কিন্তু এইবার আর এটা হবে না। কি করতে হবে? মশলা বেশি খরচ করতে হবে, মেহনত বেশি লাগাতে হবে, তারপরে হবে। কেমন করবো আল্লাহ? বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি আমাকে করাবেন সেটা আমি করব। কেন? আমাকে পাপ গা থেকে আমাকে নামাতে হবে, আমি পবিত্র হয়ে কবরে যাব। আমি করেছি পাপ, আমার পাপ যেন আমার গায়ে না থাকে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে বর্ণনা করে বলেছেন, ইজা আজনাবাল আব্দু সুম্মা তাওয়াজ্জা, কোনো একজন বান্দা পাপ করলো আর করার পরে নিয়ত করলো যে আজকে আমার পাপের মার্জনার জন্য আমি নামাজ পড়ব। সে কি করলো? সুন্দর করে ওযু বানালো। এমনি তাড়াতাড়ি করে উল্টো পাল্টা করে এইরকম ওযু নয়, মন দিয়ে প্রাণ দিয়ে ঠান্ডা মনে সুন্দর করে ওযু বানালো। আর ওযু বানাবার পরে রাতের কালে নির্জন সময়ে মসজিদে গেল। আর যাওয়ার পরে ও সাল্লা রাকাতাইনে, 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত রাতে। আপনি ফের বলবেন যে রাতে কেন বলছো মৌলভী সাহেব? তা রাতের কত ফজিলত আপনি জানেন? কোরআনে আল্লাহ বলছেন আর হাদিসে নবীজিও বলছেন, দুজনেরই উক্তি এই, অবিল আসহারে হুম ইস্তাগফিরুন।